হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আজকে এই নববর্ষে তোমাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চালের ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি। যে পদ্ধতিতে পোলাওটি বানালে একদম ঝরঝরে হবে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, আর তাতে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। রেসিপিটি কিন্তু পুরোটাই ঘিয়ে তৈরি করতে পারো, তবে আমি এখানে ঘি আর সানফ্লাওয়ার অয়েল দুটো মিশিয়ে তৈরি করব। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা হওয়ার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। কাজু কিশমিশ ভাজা হওয়ার সাথে সাথে এখানে আমি ম্যারিনেট করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা যখন ম্যারিনেট করেছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি, তো তোমাদের সাথে আমি সেটা বলে দিচ্ছি। এখানে চালটাকে কিন্তু কাজু কিশমিশের সাথে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। ম্যারিনেট করার জন্য আমি গোবিন্দভোগ চালটা প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর একটা গোটা তেজপাতা। তারপরে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপরেই এই রান্নাটা শুরু করছি। এখানে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে শক্ত করে নয়। ভেজে নিতে হবে এরকম অবস্থায় যাতে চাল একটার সাথে একটা লেগে না থাকে আর চালের ভেতরে থাকা জলটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখো চালটা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। এখানে আমি 2.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই আমি 5 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। তোমরাও কোনো কিছু কাপ অথবা গ্লাস মেপে চালটা নেবে, আর ঠিক তার ডাবল নেবে জলটা। আর জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জল ব্যবহার না করলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, আর রান্নাটা করতে অনেকটা সময় লাগবে। জলের মাপটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখা চাই। তো তোমরাও কিন্তু মনে করে এই পদ্ধতিটাই অবলম্বন করবে। এবার দেখো এখানে জলটা কিন্তু অল্প অল্প ফুটতে শুরু করেছে। এই অবস্থাতে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনিটার পরিমাণ বেশ খানিকটা কম রেখেছি। আমি হালকা মিষ্টি পছন্দ করি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করে থাকো তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে। তারপরে ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। আর এবার চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর চাপা খুলে দেখে নেবে, একটু নেড়েচেড়ে আবার ঢাকা দেবে 5 মিনিট। পুরোপুরি 15 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর পোলাওগুলো ঠিক এরকম অবস্থায় হয়েছে। এরপরে ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। যত ঠান্ডা হবে পোলাওটা হবে ঝরঝরে।